ওকে, আজকে যে আমরা বিষয়টা শিখবো সেটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপালস। আমরা টুলস সম্পর্কে মোটামুটি শিখছি যে আসলে টুলসের মাধ্যমে কেমন করে ডিজাইন ক্রিয়েট করতে হয় বা ডিজাইনগুলো কপি করতে হয় বা বেসিক যে যে বিষয়গুলো। কিন্তু এখন আমাদের প্রয়োজন ডিজাইন সম্পর্কে কিছু এডুকেশন, কিছু শেখার প্রয়োজন আছে। যে ডিজাইন আসলে শুধু যে দেখলাম আর কপি করলাম এর মাধ্যমে যে ডিজাইন হয়ে গেল এমনটা নয়। এটা হচ্ছে আমাদের করার মাধ্যম, প্র্যাকটিস করার মাধ্যম। যে ডিজাইনটা কপি করলাম, টুল সম্পর্কে আমার ধারণা হলো এবং পুরোপুরি মুখস্থ হলো যে আমি এই ডিজাইনটি কেমন করে করব, কোন টুলসের মাধ্যমে করব বা কোন টুলের মাধ্যমে করব। কিন্তু যখন আমি নিজে ডিজাইন করতে চাইবো তখন আমার প্রয়োজন হবে একটা নলেজ বা স্কিল। সেটা আসলে আসে অবশ্যই শিক্ষার মাধ্যমে। তো যেহেতু কোনো কিছুই শিক্ষা ছাড়া হয় না, এডুকেশন ছাড়া কোনো কিছুই সম্ভব না। শুধুমাত্র দেখলাম আর করলাম এটাতে আসলে কিছুই হয় না, কারণ ওখান থেকে আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে। তো আজকে আমি যে বিষয়টা শেখাবো ডিজাইনের আসলে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপালস। এটা অবশ্যই প্রত্যেক ডিজাইনারের মধ্যে জ্ঞান, নলেজ থাকা জরুরি। তো বেসিক কিছু বিষয় সম্পর্কে আমি বলবো। ডিজাইন প্রিন্সিপালস সীমিত কয়েকটা বিষয়ের উপরে আসলে সীমাবদ্ধ নয়, এটা অনেক বিস্তৃত। তো বেসিক, অ্যাজ এ বিগিনার হিসাবে আমরা কোন বিষয়গুলো আপাতত দেখতে পারি বা শিখতে পারি বা ওইগুলোর উপরে আমরা কি রিসার্চ করতে পারি সেগুলো সম্পর্কে আমি আপাতত দেখাবো। তো ডিজাইন প্রিন্সিপালসের মধ্যে আমি যে বিষয়গুলো, আমি পয়েন্টগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছে যে এমফেসিস, অ্যালাইনমেন্ট, ব্যালেন্স, কন্ট্রাস্ট, প্রপোর্শন অ্যান্ড মোর। কারণ ডিজাইন প্রিন্সিপালসের অনেক পয়েন্ট আছে। তো আমি বেসিক অল্প করে অল্প কিছু ধারণা দেব, মানে এগুলো সম্পর্কে, এমফেসিস, অ্যালাইনমেন্ট, ব্যালেন্স, কন্ট্রাস্ট, প্রপোর্শন সম্পর্কে। তো আপাতত ধারণা দেবে এবং ডিটেলস পার্ট বাই পার্ট আমি হচ্ছে ভিডিও করে প্রত্যেকটা পয়েন্টগুলোকে ডিটেলস বলার চেষ্টা করব। তো আজকে শুধু বিষয়টা ধারণা দিব। আচ্ছা, এমফিসিসটা কি? এমফিসিসটা হচ্ছে যে একটা ডিজাইনের মধ্যে, এমফিসিসের বাংলা শব্দটা হচ্ছে জোর দেওয়া, জোর। অর্থাৎ আমরা কথায় কোনো কিছু যদি নিজের কোনো কথাকে যদি জোর দিয়ে বলতে চাই তাহলে কি করার প্রয়োজন আছে? ওখানে যদি একটা কোনো জায়গায় যদি আমি আমার কথাকে উপস্থাপন করতে চাই বা আমার কথাকে সকলের দৃষ্টিগোচর করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে সকলের মাঝে হয়তো বা উঠে দাঁড়াইতে হবে, নয়তো মানে কি উচ্চস্বরে কথা বলতে হবে, তবেই কি আমি আমার কথা এবং আমি কি দৃষ্টিগোচর হব। তো এমফিসিসটা হচ্ছে ঠিক ওই রকম দৃষ্টিগোচর, মানে ফোকাসে আসতে হবে। ডিজাইনের ভিতরে এমন কোনো একটা বিষয় থাকা প্রয়োজন যেটা একজন ভিউয়ারের কাছে দৃষ্টিগোচর হয়, বা সে, আমি যে ডিজাইনটা করছি সেই বিষয়টাকে একটা নির্দিষ্ট কোনো অবজেক্ট বা নির্দিষ্ট কোনো পার্ট যেটাকে আমি অনেক বেশি জোর দেব যেন ভিউয়ার দেখার সঙ্গে সঙ্গে ওইটাকে একটা ধারণা নিতে পারে যে ডিজাইনটা আসলে কিসের উপরে। তো এই সম্পর্কে আমি আপাতত একটা ডিজাইন দেখাই গ্রাফিক রিভার থেকে। তাহলে আমাদের হচ্ছে সব থেকে বেশি ক্লিয়ার হবে, কারণ গ্রাফিক রিভার হচ্ছে সব থেকে ভালো মার্কেট প্লেস। রিসার্চ, মানে রিসোর্সের জন্য অনেক রিসোর্স আছে এবং এডুকেশন বিষয়ে অনেক ডিটেলস এখানে দেওয়া থাকে। আচ্ছা, আমরা যাই গ্রাফিক রিভারে। আমি আপাতত ফ্লায়ারের মাধ্যমে দেখাবো। এখানে যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয় সেই ডিজাইনগুলো অনেক প্রফেশনাল ওয়েতে করা, না হলে এখানে ডিজাইন অ্যাপ্রুভ সহজে করতে চায় না। বিজনেস, সরি, বিজনেস ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার। আচ্ছা, এটা একটি ডিজাইন। নেক্সট থিম বা এটা, এই যে 1.3K সেলস হয়েছে।
এখানে যখন আমরা আসবো graphicreader.net, এখানে আসার পরে যে কোনো কিছু সার্চ দেওয়ার বিষয়টা হচ্ছে যে এখান থেকে সার্চ দেব এবং এখান থেকে সব সময় মানে ফিল্টার করব যে আসলে কোন ডিজাইনগুলো সব থেকে বেশি সেল হচ্ছে। তাহলে বোঝা যাবে যে এইগুলো হচ্ছে কি আসলে অনেক বেশি কোয়ালিটিফুল সকলের কাছে। ঠিক আছে, তো আমি আপাতত 3টা দিলাম। এটা মোট 4টা সেল হয়েছে এই মাসে 1 মাসের ভিতরে 4টা সেল। এটা এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 3টা সেল হয়েছে ফেব্রুয়ারি। এটাও ফেব্রুয়ারি মাসে, এটা বাংলাদেশি কোনো ভাইয়ের। হ্যাঁ, তো ফার্স্টেরটা দেখি আমরা। ফার্স্টের ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, লোড নিচ্ছে। আচ্ছা, এই ডিজাইনটার মধ্যে ওকে, আমরা এই ডিজাইনটা দেখি। এই ডিজাইনটার মধ্যে আসলে এটা হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন সম্পর্কে আহ, আমি অন্তত কিছু বলি নাই, যদি আপনাদের জানা থাকে জেনে নেবেন, অথবা আমি পরবর্তীতে বলবো। তো এই ডিজাইনটা আসলে কি বিষয়ে, বা এই ডিজাইনটার আসলে মেইন মেসেজটা কি, বা এমফিসিস এখানে জিনিসটা হচ্ছে যে মেইন, মানে এই ডিজাইনটা দেখার পরে আমাদের আসলে কোন জায়গাতে সবার প্রথমে চোখ পড়তেছে, যে আসলে কোন পারপাসে ডিজাইনটা আমি দেখবো, বা ডিজাইনটা আমি কি মানে ক্রয় করব, বা এটার সার্ভিস নেব। তো সেই জিনিসটা আসলে তৈরি করতেছে এই হচ্ছে যে ক্রিয়েটিভ মার্কেট এজেন্সি, এই টেক্সটের মাধ্যমে, যেটা হচ্ছে আমাদেরকে সব থেকে বেশি জোর দিচ্ছে সে। এখানে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে সে একটা কি কন্ট্রাস্ট তৈরি করছে, ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে হাই কন্ট্রাস্ট তৈরি করছে টেক্সটের উপরে, যার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ডিজাইনটার মেন যে জিনিসটা সেটা ফুটাই তুলছে কি শুধু এই টেক্সটের মাধ্যমে। মানে আমাদের প্রথম ফোকাসটা পড়ছে টেক্সটের মাধ্যমে। তো এটা কি, এটা হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট এজেন্সি। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটা আসলে মেইন মেসেজটা কি, বা মেইন জিনিসটা কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি এমফিসিস। এরকম অনেক ডিজাইন আছে, যেমন দেখি আরো, এই যে এই ডিজাইনটার। ওকে, এই ডিজাইনটির আসলে মেইন যে পার্টটা সেটা হচ্ছে যে কি, যে আসলে সে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে, এই যে স্মার্ট আইডিয়াস। স্মার্ট আইডিয়াস, তো এই জিনিসটা কিন্তু আমার চোখে প্রথমে পড়তেছে, তার আগে পড়তেছে আমাদের ইমেজটা, কারণ এটার বেশি অনেক শেপ ব্লুটা আমার চোখে আকৃষ্ট করতেছে। তারপরেই আমার হচ্ছে যে কি, তার পরবর্তী নেক্সটে আমার কি এর যে মেন এমফিসিসটা বা ফোকাসটা করতেছে সেটা হচ্ছে যে ফোকাল পয়েন্ট, যে যাতে অনেকটা বলে যে হচ্ছে ফোকাল পয়েন্ট। তো এটাই হচ্ছে সে ফোকাল পয়েন্ট, অর্থাৎ এই পারপাসটা কি, এই ফ্লাইটার পারপাস হচ্ছে একটা সার্ভিস। সে আমাদেরকে সার্ভিস দেবে কি, যে উই প্রোভাইডিং স্মার্ট আইডিয়াস টু গ্রো ইউর বিজনেস। অর্থাৎ তারা কি করতেছে, প্রোভাইড করতেছে স্মার্ট আইডিয়া, তারা স্মার্ট আইডিয়া দিচ্ছে আমার বিজনেসকে গ্রো করার জন্য। ঠিক আছে, এই যে টাইটেলটা যে সে এমফিসিস করছে, তো এই জিনিসটা হচ্ছে কি এমফিসিস, যে মেইন জিনিসটাকে তুলে ধরছে। ওকে, যেহেতু আমি একটা মোটামুটি একটা ধারণা দিচ্ছি সেহেতু, আচ্ছা পরে ইয়েতে যাই। এমফিসিসের পরে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি এখানে দেখাইতে পারি যে এই জিনিসটা দেখো, আমার এখানে আমি হচ্ছে টেক্সটগুলো মানে কি সাজিয়ে রাখছি কেমন ভাবে, একটা অ্যালাইন অনুযায়ী। অ্যালাইন হচ্ছে যে প্রত্যেকটা ডিজাইন সুন্দরভাবে সার অনুসারে সাজানো, লাইন অনুসারে সাজানো। অর্থাৎ এই যে আমি এখানে একটা অ্যালাইন নিয়েছি, এই যে ডি থেকে 1 2 3 4, এটা একটা অ্যালাইন আছে। কেমন করে বুঝবো? কন্ট্রোল 8 দেই, রুলার নিয়ে আসে, এই যে এটা কি একটা নির্দিষ্ট কি অ্যালাইনে আছে। আবার এই পাশের ইয়াগুলো, তো ডিজাইনে দেখি তারা কেমন করে করছে। এখানে দেখি এই যে সে যখন এই টেক্সটটা নিছে, নেওয়ার পরে তার পরবর্তী টেক্সটটাও ঠিক লেফট অ্যালাইনে রাখছে।
তার পরবর্তী তার নিচের শেপ, তার নিচের শেপ সবগুলো কিন্তু একটি একদম সেম অ্যালাইনে রাখছে। এই পাশে কিন্তু সমান নেই, কারণ কারণ কি, এক সাইডে সে লেফটে কি করছে, অ্যালাইন করছে। তো এই ডিজাইনের যে লুকটা, সে লুকটা কিন্তু সুন্দর আছে। যদি আমি এই ইয়াগুলো যদি আমি সরাই দেই বা ছোট বড় করে দিই, সেক্ষেত্রে আমার কি কি হবে দেখি। যদি এরকম থাকে, অ্যালাইনের একটা ডিজাইনের ভিতরে যদি অ্যালাইনমেন্ট না থাকে, তাহলে জিনিসটা আসলে কেমন দেখা যায় দেখি। ঠিক আছে, আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। তো ডিজাইনের অ্যালাইনমেন্টটা হচ্ছে এরকম, মানে সাজানো গোছানো লাইন অনুসারে। তো বুঝে আসছে তো অ্যালাইনমেন্ট। আচ্ছা, আপাতত বেসিক একটা ধারণা নেই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আসছে হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সটা হচ্ছে যে ডিজাইনের ভিতরে দুইটা জিনিস, যেমন আমরা যদি এরকম একটা কিছু নেই, এটা হচ্ছে ব্যালেন্স। কিন্তু যদি আমি এখানে যদি একটু বড় নেই, তাহলে কি এই পাশের একটু কি এরভাবে থাকবে? তখন এই জিনিসটা কি হবে, একটু এরকমভাবে নিচে নেমে যাবে, এই যে এরকম হয়ে যাবে কিন্তু তখন। তো এটা হচ্ছে ব্যালেন্স বোঝানো হয়। ব্যালেন্সটা হচ্ছে যে ডিজাইনের ভিতরে মানে বিভিন্ন বিষয় আছে যেগুলো হচ্ছে কি আমরা সমান রাখবো। তো এটা আমরা দেখি ডিজাইনের ভিতরে কেমন করে এটা আসলে ফুটে ওঠে। আচ্ছা, এখানে যে ব্যালেন্সগুলো দেখি, এই ডিজাইনটার ব্যালেন্স হচ্ছে কেমন করে করছে দেখো। এই যে বাম পাশের যে যতটুকু এরিয়া, ঠিক টপেও ততটুকু এরিয়া রাখেনি। হ্যাঁ, ততটুকু এরিয়া রাখেনি, কিন্তু এই যে এই পাশে, অর্থাৎ এই বাম পাশে এবং এই বাম পাশের একটা নির্দিষ্ট দূরত্ব রাখছে। এটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স। আবার এই অবজেক্ট থেকে, এই টেক্সট থেকে, এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে ইনফরমেশন। তো এই টেক্সট থেকে এই টেক্সটের যে দূরত্ব, ঠিক সেম দূরত্ব রাখছে এই পাশের টেক্সটেও। ওকে, এটা হচ্ছে ব্যালেন্স। আবার দেখা যাচ্ছে এই ইনফরমেশন থেকে এই ইনফরমেশনের মাঝের যে গ্যাপটি, সেটি এবং এই ইনফরমেশন থেকে এই ইনফরমেশনের মাঝের যে গ্যাপটি একদম সমান। এটা হচ্ছে ব্যালেন্স। ঠিক সেমভাবে এখানেও, এখান থেকে যতটুকু গ্যাপ রাখছে উপরে ততটুকু গ্যাপ রাখছে, এখানে যতটুকু গ্যাপ রাখছে এখানে ততটুকু গ্যাপ রাখছে। তো এইটা হচ্ছে ডিজাইনের ভিতরে ব্যালেন্স। এটা হচ্ছে বেসিক একটা ধারণা দিলাম, তারপর আমরা ডিটেলস আরও আলোচনা করব। এটা হচ্ছে ডিজাইনের ভিতরে ব্যালেন্স। ঠিক আমার এখানেও, এখানে আমি কি করছি, যে এখানে যতটুকু স্পেস রাখছি এখানেও ততটুকু স্পেস রাখছি, এখানেও এখানেও প্রত্যেকটা ইয়াতে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বিষয়টা হচ্ছে যে এখানে একটা বিষয়, কন্ট্রাস্ট হচ্ছে হাইলাইটস করা কোনো একটা অবজেক্টকে, তার অবজেক্ট থেকে হাইলাইটস করা। যেমন এখানে যদি আমি এখানে একটা কালার নিলাম, এর উপরে আরেকটা শেপ নিব, এখানে শেপ দিলাম, দেওয়ার পরে একটু হোয়াইট করে দিলাম। কতটুকু বোঝা যাচ্ছে যে এখানে আরেকটি শেপ আছে। কিন্তু যদি এই জিনিসটাই আমি যদি হোয়াইট করে দিই, তাহলে কি ফোকাসটা কেমন হচ্ছে? এটা হচ্ছে হাই কন্ট্রাস্ট, অর্থাৎ এই পুরো ব্যাকগ্রাউন্ডের উপরে, এটা পুরো ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা দেখতে পারি। হোয়াইটের উপরে যদি আমি এই কালার দেই বা এইটারই যদি লাইট কালার দেই, তাহলে কিন্তু মেন কন্ট্রাস্টটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু যখনই আমি এর যে অরিজিনাল একটা কালার দেব, কন্ট্রাস্ট তৈরি করতে যাব, তখন কি কালারটাকে আমি বাড়াই দিলাম। ঠিক আছে, তার মানে এই জিনিসটা কিন্তু আমার চোখে পড়তেছে, কিন্তু এটা চোখে পড়তেছে না। তো ডিজাইনের ভিতরে কন্ট্রাস্ট হচ্ছে যে একটি অবজেক্ট থেকে আরেকটি অবজেক্টকে বেশি পরিমাণে হাইলাইটস করা। যেমন এই ডিজাইনে দেখি, এখানে যেমন হাইলাইটস করছে দেখো, ব্ল্যাকের উপরে সে কিন্তু ব্লু দিয়েছে লোগোর ক্ষেত্রে, কিন্তু ব্ল্যাকের এটা হচ্ছে
নেভি ব্লু, ডার্ক নেভি ব্লু, তো এর উপরে কিন্তু ব্ল্যাক ইউজ করেনি, কি ইউজ করছে, হোয়াইট অ্যান্ড কি ব্লু, কারণ এটা হচ্ছে হাই কন্ট্রাস্ট কি করতেছে, শো করতেছে। ঠিক তেমনি এখানে হোয়াইটের উপরে কিন্তু কোনো হোয়াইট টেক্সট ইউজ করেনি, কেন, কারণ কন্ট্রাস্ট তৈরি করতে হলে আমার রিডেবল হইতে হলে কি কন্ট্রাস্ট তৈরি করতে হবে হাই কন্ট্রাস্ট, অর্থাৎ তার অপোজিট, অপোজিট বললে ভুল হবে, এমন কোনো কালার ইউজ করতে হবে বা এমন কোনো অবজেক্ট ইউজ করতে হবে যেন তার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে আমার অবজেক্টকে স্পষ্ট হাইলাইটস হয় এবং আমি কি দূর থেকেও যেন ফোকাস করতে পারি। তো এটা হচ্ছে বেসিক্যালি কন্ট্রাস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রপোর্শন। তো প্রপোর্শন বিষয়টা কি আমি দেখাই, এটা ডিলিট করে দেই। প্রপোর্শনটা হচ্ছে এখানে যেহেতু আমাদের এটা হচ্ছে হেডলাইন, এগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট টেক্সট। আচ্ছা, এখানে যদি যেহেতু হেডলাইন আমাদের কি সাইজটা বড় হয়, এখানে বড় করে দিলাম, এইগুলো ছোট করে দেই প্রপোর্শনটা বোঝানোর জন্য। আবার এটাকে বোল্ড করে দেই, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা হচ্ছে কি হইলো, কারণ আমি একটা ডিজাইন যখন দেখব, তো এটা আমাকে রিডেবল হইতে হবে যেন আমি যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমি পুরোপুরি মানে বুঝে তারপরে আমি কি ওইটা আমি কি মানে বাই করতে পারি। কিন্তু এখানে যে বিষয়টা হইলো যে এখানে হেডলাইনটি এতটাই বড় হয়ে গেছে বা টেক্সটগুলো এতটাই ছোট হয়ে গেছে, কন্টেন্টগুলো, ঠিক আছে, যে আমার কি রিডেবল হচ্ছে না। তো এর সঙ্গে আসলে এই এত ছোট টেক্সটের সঙ্গে বা এই টেক্সটগুলোর সঙ্গে নাম্বারের সঙ্গে এর যে সাইজ বা হচ্ছে ওয়াইড, ঠিক আছে, এর যে সাইজ বা এর যে আহ, আসলে লুক, এর সঙ্গে কিন্তু এটা যাচ্ছে না। কেন যাচ্ছে না, কারণ এর টেক্সটটা হচ্ছে বোল্ড এবং সাইজটা অনেক বড়, কিন্তু মেন যে বিষয়গুলো কন্টেন্টগুলো সেগুলো আমার হচ্ছে অনেক ছোট। বিষয়টা হচ্ছে ঠিক এরকম, এখানে যদি একটা ইয়ে থাকে, অবজেক্ট থাকে, তো এখানে আমি যদি একটা বিষয় এখানে বুঝাইতে চাই, মানে হাইলাইটস করতে চাই, এখানে যদি আমি বিষয়টা হাইলাইট করতে চাই, তো এই ব্যাকগ্রাউন্ডের যে সাইজ ছোট করি আমরা, ওকে, ওকে, এই যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে সাইজটা তার থেকে কিন্তু এইটার সাইজটা এতটাই ছোট যে মানে পড়াই যাচ্ছে না, রিডেবল হচ্ছে না। কিন্তু ব্যাকগ্রাউন্ড শেপটা এখানে ছোট, কিন্তু টেক্সটটা কি অনেকটা রিডেবল। অর্থাৎ এই যে প্রপোর্শনটা, মানে এমনভাবে শেপ, অবজেক্ট বা টেক্সট আমাদের নিতে হবে বা তৈরি করতে হবে যেন অনেকটা রিডেবল হয়, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের যেন মানে ব্যালেন্সটা ঠিক থাকে। অর্থাৎ এটা এখানে ব্যালেন্সটা বিষয়টা আসবে যে এটার যতটুকু সাইজ, এটা এমন সাইজে নিতে হবে যেন আমার কাছে কি একটা রিডেবল হয় এবং জিনিসটা আমি যেন বুঝতে পারি যে এখানে কোনো কন্টেন্ট ইউজ করছে বা এটা রিডেবল কোনো জিনিস আছে, ঠিক আছে, রিডেবল কোনো অবজেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটাই আসলে বেসিক একটা ধারণা দিলাম ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে। এখন আমরা বিস্তারিত প্রত্যেকটা বিষয়কেই পার্ট বাই পার্ট আমরা কি আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তো এটুকুই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।